বান্দা তুই টেনশন করিস না। তো মওলা কি করতাম? বলে যে তুই একটা কাজ কর, কত বছরের গুনাহ, আল্লাহ আমার গুনাহ তো হবে 30, 35, 40, 50, এত বছরের গুনাহ, অনেক গুনাহ, অনেক গুনাহ। রব বলে যে একটা কাজ কর, তওবা করে ফেল। রব বলে যে বান্দা তুই গিয়া কর, তুই তওবা কর। মওলা আমি যদি এখন মসজিদে যাই তওবা করি, সবাই বুঝবে আমি বাটপার, বলবে যে নিশ্চয়ই কোন ঘটন ঘটাইছে, রাইতে 3টা বাজে আসছে মসজিদে কান্না করতে, কিছু একটা তো বেজাল আছে। মওলা আমার ইজ্জতে লাগবে। রব বলে যে মসজিদে গেলে সমস্যা, আচ্ছা যা, মসজিদে যাওয়ার দরকার নেই, ঘরে যাই নামাজ বিছা। মওলা ঘরে যাই নামাজ বিছাইলে তো বউয়ে প্রশ্ন করবে, স্বামীও প্রশ্ন করবে, কি না কি করছো। মওলা এটাও সম্ভব না। রব বলে যে মসজিদেও পারবি না, যাই নামাজও বিছাতে, আচ্ছা যা, কিচ্ছু করা লাগবে না, তুই শুয়ে যা, তুই তোর বিছানায় শুয়ে যা। মোলা পাশে তো আমার স্বামী আছে, পাশে তো আমার বউ আছে, পাশে তো আমার বন্ধু আছে, পাশে তো আমার ভাই আছে, পাশে তো আমার মা বাবা আছে, তারা যদি শুনে ফেলে। রব বলে যে কিচ্ছু শুনবে না, তুই শুধু মন থেকে একবার বলবি মওলা ভুল করেছি, মাফ করে দাও, আমি রব ওইখান থেকে তোকে মাফ করে দিব। আওয়াজটা কাউকে শুনতে দিব না, কারণ আমি চাই না আমার কোনো বান্দা বেইজ্জত হোক, আমি চাই না আমার কোনো বান্দা অপমানিত হোক কারো কাছে। তোর দোষগুলো আমি গোপন করে এমনি মাফ করে দিব, ফেরেশতারা খবর হবে। হায় হায় হায়, মন থেকে শুধু একবার বলিস মওলা ভুল করছি, একটু মাফ করে দাও না, তোমার নবীর ইসলাম মাফ করে, আমি আল্লাহ মাফ করে দিব। ফেরেশতাও খবর পাবে না।